আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এই দোয়াই করি সর্বদা। রিজিক বৃদ্ধির জন্য আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুন্নত নামাজের পাবন্দি করব। এহতেমাম গুরুত্বের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সুন্নতের এহতেমাম করব। বিশেষ করে চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বেশি বেশি রিজিক প্রার্থনা করব। এছাড়া দৈনন্দিন কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। সারাদিন জিহ্বাকে জিকির দ্বারা তরিতাজা রাখবো। আলহামদুলিল্লাহ, এইসব কারণে রিজিক বৃদ্ধি হয়। আত্মীয়তা সম্পর্ক সবসময় সম্পর্ক সুন্দর রাখার চেষ্টা করব। আত্মীয়তা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করব না কখনো। আত্মীয়তা সম্পর্ক দ্বারা রিজিক বৃদ্ধি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটা দৈনন্দিন করতে থাকবো। সকালে 100 বার, বিকালে 100 বার। এই আমলটার নাম বলা হয়েছে জান্নাতের একটি দরজার নাম, ধনভাণ্ডারের একটি ধন। হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী তার এই আমলটা ছিল, আলহামদুলিল্লাহ। এছাড়া সূরা ইখলাসের আমল করব দৈনন্দিন 200 বার। অজু অবস্থা একদিনে যে কোনো একটা নিরবতা স্থানে বসে আল্লাহর উপরে নিজের দিলকে দাপিত করে সূরা ইখলাস দৈনিক 200 বার করে পাঠ করব। এর দ্বারা রিজিক আলহামদুলিল্লাহ অনেক বৃদ্ধি হয়। আরেকটা আমল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেহ যদি শুক্রবার দিন জুম্মার নামাজের পরে কারোর সাথে কথাবার্তা না বলে 70 বার অথবা 71 বার আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মাং সিওয়াকা, এই আমলটি কন্টিনিউ করতে থাকে, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত সে অভাব কী জিনিস আলহামদুলিল্লাহ দেখবে না, যদি দিল ইখলাসের সাথে করতে পারে। এছাড়া এই আমলটা আমরা সেজদায় করব, এই আমলটা মুনাজাতে করব, শেষ রাত্রে তাহাজ্জুদের সালাতের পরে করব, উঠতে বসতে করব, আল্লাহর কাছে নোনাজারির সাথে এই আমলের করতে থাকবো, দোয়া করতে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিককে বৃদ্ধি করে দেবে ভাই। আলহামদুলিল্লাহ, রিজিক বৃদ্ধির জন্য বেশিতে বেশি আমরা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে থাকবো, আল্লাহ খুব সহজ করে দেবে। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।